ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম মানে এই ক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাবারের লোক তো কখনো সালাম দেয় না, সালাম নেয়। আচ্ছা, আমার চেহারার দিকে তাকায় কি মনে হয়? আমার চেহারা কি একটা পশু পশু ভাব চলে আসছে? আমার খুশি করার জন্য বলবেন না, সত্যি কথা বলেন। একটু দিছিলা তো বিয়া একবার না দুইবার। আল্লাহ ওকে হায়াত কম দিছিল, তাই ওরা বাঁচে নাই। এর লগে নাহারের একটু মাখামাখি দেখতেছি, বুঝলা? কেমন যেন আগায় গেছে। আরে বেড়াই তো নাহারের মোটর সাইকেলে লইয়া চালায় বেড়াই। একবার যদি জোয়ান মাইয়া পিছনে রেখে হার্ট ব্রেক করে তাহলে বোঝো কেমন মজাটা, খালি মজা আর মজা। চাচা, আপনি কিন্তু জাউরা আছেন। এই যে কথাগুলি কইতেছেন না, আচ্ছা, শোনো না ভাতিজা, থামেন। এইসব জাউরামি আমার সাথে করতে আইসেন না। আপনি যে কি জিনিস সেটা আমি ভালো করে জানি। দুইটা বউরে খুন করছেন। এই, কি কইলা? ঘটনা সব আমার জানা। হইতে পারি ভিনদেশি, কিন্তু সব খবর আমি রাখি। বুঝতে পারছেন? রাখতে হয়, কারণ আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। হয়েছে, যাও, তুই মানুষটা সুবিধার না। যাইতাছি, তার বড় বাড়ির বদনাম করা বন্ধ করেন। ঘরে কিন্তু মাইয়া আছে, মাইয়ার নামে যদি বদনাম ছড়াই না, তাহলে কিন্তু ওই, কি কইলা? নিউটনের নাম শুনছে? ওইসব 9-10 টনের নাম শুনে আমার কোনো লাভ নাই। 9 টন 10 টন না, বিজ্ঞানী নিউটন তার একটা সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া হয়। অবশ্য আপনার মাথার উপর দিয়ে যাইবো, তাই কথাটা খোলাসা করে কই। আপনি যদি বড় বাড়ির বদনাম করেন, তাহলে আপনার বাড়ির বদনাম হবে, তখন আপনিও কিন্তু মাইনকা সিপাই পড়বেন। বুঝতে পারছেন কথাটা? মাথায় গাইতে রাখেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? বলাই দিয়ে উল্টা গান গাইতেছে। নাহারের লগে কি লাইনটা হয়ে গেছে নাকি? এটা তার একটা তালাশি লাগবো। এক পাতিলের সংসার, বসলিকা, ঘরে যা, পোশাক আশাক পাল্টা। খালি ঘরে গিয়ে কি করবো? তুই রজনীর আনস না কিসের জন্য? তোরও যেরকম জিদ। জিদ না ভাইজান, জিদ না, নিজের লগে বোঝাপড়া করতেছি। ঠিক আছে, বোঝাপড়া কর। একসাথে থাইকে তো বোঝাপড়া করা যায় নাকি? আচ্ছা বাদ দাও ডি, তোমার অবস্থা কি কও? আর আমার অবস্থা, যে কথায় আছে না, ডাল দিয়া ভাত খাই, সুজাপদ দাইতে যাই। ডাইনেও থাকে না, বামেও থাকে না। ডাইনে থাকলে বিপদ, বামে থাকলে বিপদ। আচ্ছা, ভালো কথা, ওই জাহিদ, ওরা চিনস তো? বদির বন্ধু বসির চাচার বলা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যে? ওই দাদা দানের কাছে আইছিল, ও কিছু জমি বর্গা নিতে চায়, কি বলে চাষবাস করবো। ও, না ও তো এগ্রিকালচারের স্টুডেন্ট, তো মানে কম জমিতে বেশি ফসল কেমনে ফলানো যায় এগুলো ওরা জানে, মনে হয় সেরকমই কিছু করবো। তো খারাপ না তো, দাদা জান কি কয়? দাদা দান কিছু কয় নাই, কিন্তু আব্বা আর চাচা রাজি না। নারাজ অনেক কি আছে, ও যদি চাষবাস করিয়া কম জমিতে বেশি ফসল ফলাইতে পারে, সেখান থেকে তো আমরাও শিখতে পারি, অসুবিধা কি? না, অবশ্যই আমিও চাই কিছু জমি জমা বর্গা দেই। 1 লাখ আর পারি না, বুঝস তো, মেলা সম্পত্তি, 200 বিঘা জমি, কম কথা না তো। বৌদি আর হাবিব রেলগে লইতে পারো না? কি কমো আর ও কথা? আমি তো কইলে আমার নামে বদনাম করে, ওরা কয় আমি নাকি ওরে নেই না, আমি নাকি ভাই বোনের সম্পত্তি সব নাকি ভোগ দখল করবো। তুই কত, এইটা কোনো কথা? আমি এরকম চিন্তা কোনদিন করছি? এই দুইটারে আসলে মায়ের দিতে হবে, মায়ের না দিলে ওরা সিধা হইব না, বুঝছো? আচ্ছা শোনো, ওই তোমার সুমন্দিরে বাড়ি থেকে খেদাও, ওরে না খেদাইতে পারলে না হারে বিয়া দিতে পারবা না। তার কান্দে বিধবা বিবাহ করার ভূত চাপছে, আর সেই বিধবাটা হইল না হার। তোর ভাবিতে কয় সে নাকি না হারে বিয়ে করবো না। ভাবিরে ভালোবাসো ভালো কথা, কিন্তু ভালোবাসা সব কথা বিশ্বাস করো না। আর ভাবি যে সবকিছু বুঝে এমনও তো না, তা আমি বুঝছি, বোঝা শেষ আমার। ওরে খেয়ে দাও। আরে খেদাবো কেমনি? কেমনি কই ওরে যে বাড়ি থেকে বাইরে যাও? আর এই কথাগুলো তো দাদা দান খেপে, আর দাদা দান কয় মেহমান বলে ফেরেস্তা, তাদের বাড়ি থেকে তারা দিলে অমঙ্গল হয়। হ্যাঁ,
তাহলে যাই, আমি ফ্রেশ হয়ে গিয়া। আচ্ছা ঠিক আছে, আবার বড় চাচারা ভালো করে বোঝা। ভাইজান, এইগুলোর মধ্যে আমি নিজের ধরাবো না। এই কি দাদা তুমি বাইরে এসো কেন? ঘরে ভাল লাগতেছিল না, তাই মনে করলাম একটু বাড়ির সামনে যে দাঁড়াই। তোর খবর কি? তোর তো কোনো খোঁজ পাওয়া যায় না। আরে খোঁজ পাইবা কেমনে? আমি তো একটা মিশনে আছি দাদা। ওই যে সগীর মন্ডল, ও তো কি করছে তুমি জানো না দাদা? ও আমাকে পরিবারের নামে অপপ্রচার চালায়, বদনামি করে। ওরা তো আমি খুঁজতাছি। এই সগীর মন্ডলের বাড়িতে গেছি, গিয়ে দেখি বাড়িতে নাই। তারপর বদর চাচার দোকানে গেছি, সেহানো নাই। পরে আটকা রাস্তার মধ্যে পাইছি দাদা। পাইয়া তো আমি ধরছি, মনটা চাইছিল একটা বাড়ি দিয়ে আর মাজাটা আমি ভাঙা পালাই। খালি ছোট ভাইটার লেগে পারি নাই। হাবিব তোরে মারতে দেয় নাই? না মারতে দেয় না, বিষয়টা ওরকম না, ঘটনাটা অন্য। কি ঘটনা আমারে ক। না দাদা, তুমি আমার এটা জিগাও না, আমি এটা কইতে পারবো না। কি যন্ত্রণা? ঘটনা কি আমারে খুইলে ক। চোখ বড় বড় করো না, ভয় লাগে না আমার। কইতাছি, ছোট ভাই ওই যে সগীর মন্ডলের মাইয়ার লগে লাইন আছে। কি কইলি? কি কইলাম আবার? যেটা সত্যি ওটা কইছি। ছোট ভাই সগীর মন্ডলের মাইয়ার পিছনে পিছনে ঘুরে, তারে ভালোবাসে, তারে বিয়ে করতে চায়। এর জন্যই তো কিছু কইতে পারি নাই। ছোট ভাই যদি তারে বিয়ে করে, সে আমাদের আত্মীয় হইব না? কিসের বিয়া? কিসের আত্মীয়? ওই মন্ডল গোষ্ঠীর মাইয়া আমি ঘরে তুলুম না। আনবা না কইও না দাদা, তুমি কিন্তু অলরেডি আনছো। কে? ওমা, বড় চাচি মন্ডল গোষ্ঠীর মাইয়া না? তাহলে মুনিয়ার আনলে সমস্যা কি? চাপ। সগীর একটা খুনি, ওর বউরে খুন করছে। সেই বাড়ির মাইয়ারে আমি নাত বউ করে আনুম? তুই যা, আমি হাবিবরে দেখতেছি। এই দাদা, তুমি কিন্তু আমার কথা কইও না যে আমি তোমার এই কথা কইছি। তাইলে ছোট ভাই হার লগে রাইতে আমারে ঘুমাইতে দিব না। তোর কথা কমু না, যা। আমি তোমার শিখাই দিই, শোনো। ছোট ভাই জিগাইলে কইবা সগীর মন্ডল তোমার কাছে বিচার দিয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, যা। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম। আমি দেখতেছি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ দাদা কন। এই হারামজাদা, আদাব সালামের কোনো নাম নাই? হ্যাঁ, এই তুই এখন কই? সেইটা গেছে গা, কাছাকাছি আসি, কইলেই তো দেখা করতে কইব। কথা কস না কেন? আমি বাজারে আছি। এই অবেলায় বাজারে গেছিস কেন? আড্ডা মারতে? খালি খালি চেতেন কে দাদা? কি হয়েছে কন? তুই নাকি সগীর মন্ডলের মাইয়ারি বিয়ে করতে চাইতেছস? বদি, তুই দাদারে কয়ে দিছস? খারা, তোরা আমি খাইছি। কথা কস না কেন? কি উল্টা পাল্টা কথা কইতেছেন কন তো? এসব ফালতু কথা আপনার কে কইছে? খালি নামটা কোন, মাঝে মাঝে ভাঙ্গালাম বাইরে। সগীর আইসা আমারে নালিশ দিছে। জীবনও না, আপনি বদিরে বাঁচাতে চাইতেছেন, আমি তো বুঝা পালাইছি। বদি আপনারা কইছে। তুই কিন্তু বেশি কথা কইতাছস। না কই আমি কি করবো দাদা? আপনি তো বানোয়াট কথা কইতেছেন। প্রথম কথা হইলো মুনিয়ার সাথে আমার কোনো সম্পর্কই নাই, আর সম্পর্ক না থাকলে বিয়ার প্রশ্ন আসে কোত্থেকা? আর দ্বিতীয় কথা হলো যে এখানে সম্পর্ক নাই, সেখানে সগীর চাচা কেমতে জানবো আর কেমতে আইয়া নালিশ করতে আইবো? হ্যাঁ, এইসব কিছুই না, এইসব কথা কইছে বদি। আপনারা বাঁচাতে চাইতেছেন। শুনুন আসল কথা কই, আর বদির ব্যাপারে আপনার আমি কয়ে দেই। বদি কিন্তু প্রেম করে বদর চাচা আছে না, আর মাইয়া সুরায়ের লগে, বুঝছেন দাদা? কি কইলি? শোনেন, নিজের দোষ দাগনের লেগা আমার দোষ আপনার কাছে কইছে মিথ্যা বানোয়াট। যেন আমার মনোযোগ আপনার দিকে আহে, আপনি আমারে নিয়ে থাকেন, আর ও এই চান্সে সুন্দর করে প্রেম চালাই যাবো, বুঝছেন দাদা? আমার কথা যদি বিশ্বাস না হয়, বদর চাচারে ফোন দেন। বদর চাচারে আপনি থ্রেট করেন যে তুই বদিরে তোর দোকানে চা খাইতে দেশ কেন? আমার লগে মুনিয়ার কোনো সম্পর্ক নাই।
দোষ করছে হলো বদি, বদির লগে সুরাইয়ার সম্পর্ক। বদিরে ধরেন, সবকিছু আপনি জানতে পারবেন দাদা, বুঝছেন? ঠিক আছে, আমি ধরতাছি। আচ্ছা দাদা। বদির বাচ্চা খারা, তোর 12টা আমি বাজাইতেছি। এইবার তো কথা। কত বড় সাহস, আমারে মারতে চায় না? কয়ে দিছি তাদের কাছে, আল্লাহ বাড়ির ভিতরে ঢুকো কেমনি আমি দেখবো। আমাকে নামে বদনাম করে, তার মায়ের লগে লুতুপুতু প্রেম। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি ভুল করছি ভাই। জাহিদ, এই বন্ধু আমার কথা। ওই, তুই আমার দাঁড় করালি কেউ জানোস কত বড় ক্ষতি করছে আমাকে? আরে ও আমার স্কুল জীবনের বন্ধু না, ওরে বাঁচানো তো আমার দায়িত্ব। কতক্ষণ তুই বাসা রাখবি? বাড়িতে গেলেই তুই আমি ধরবো। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা বাড়ি থেকে আর যা ইচ্ছে করেন, কিন্তু রাস্তাঘাটে এভাবে দৌড়দৌড়ি আপনার সাথে যায় বলেন? তাছাড়া আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আচ্ছা থাম থাম, বেশি কথা কইস না। বন্ধুরে বাঁচাইছিস শেষ, ক্যারেক্টার সার্টিফিকেট দিস না। পিপি মেম্বার চেয়ারম্যান না। আচ্ছা ঠিক আছে, লাঠিটা ফালান, লন আমার লাগলাম চা খাইবেন। তুই হঠাৎ করে চা খাওয়াতে চাইছিস, কোনো ধান্দা নাই তো? আমি শোন, একটা কথা কয়ে দিই, তোর ক্ষেতের কামে কিন্তু আমি থাকবো না। আর বাবারে, আপনার ক্ষেতের কামে থার কোনো প্রয়োজন নাই। আপনি আমার লাগে লন চা খাইবেন, আমি একলা একলা চা খাই কোনো মজা পাই না। আপনি থাকলে দুজনে 2 কাপ চা খাইলে ভালো লাগবে। আর তাছাড়া আপনাকে আমি ভালো কন্টেন্ট দেবো। কিসের কন্টেন্ট দিবি? টিকটক টুকটক গেলে ভালো লাগে না। আরে ভাই, এ সব কিছু না, আপনি আগে আমার কথা শুনেন। নিজের মতো করে গল্প সাজালে তো চলবে না। চলেন চা খাই, চলেন চল চল। হাবিব আর বদির খোঁজ খবর রাখোস কিছু? ওরা দুইজনে কি করে না করে? খোঁজ খবর আমি কেমনে রাখবো? আমার তো সারাদিন থাকতে হয় জমে জমার জয় ঝামেলা লইয়া। ভাইজান তো আছে খায় আর ঘুমায়, সব ঝামেলা তো যায় আমার উপর দিয়া। এই তো গীত গাওয়া শুরু করলি না? আরে কি মুশকিল, গীত গামু কেন? আপনি সচক্ষেই তো সবকিছু দেখতেছে। তাহলে আমি যা করতেছি সেটা শোন, কথার মধ্যে কথা কবি না। ঠিক আছে, আপনি কইতে থাকেন, আমি শুনতেছি। হাবিব আর বদি গ্রামের মধ্যে প্রেম করে বেড়াইতেছে। সবিরের মায়ের লগে একজন করতেছে, আর বদরের মায়ের লগে একজন করতেছে। এইসব খবর রাখো, অনুর বড় যথেষ্ট। আশেপাশে কিছু দেখোস না। কি কোন আব্বা, এই খবর আপনি জানেন কেমনে? অগর কাছ থেকেই শুনছি, একজনের আরেকজনের কাছ থেকে। যাই হোক, এখন অগনিয়া কি করবি সেটা চিন্তা কর। আমি কইলেই তো কবি যে আব্বা আমার পোলারে দেখতে পারে না। এইটা আপনি কি করলেন আব্বা? এই কথা আমি কোনোদিন কইছি আপনারে? কওয়া লাগে না, মুখ দেখলেই বোঝা যায়। মুখ হইতেছে মনের আয়না। ঠিক আছে, আপনি যখন কইতেছেন আমি বিষয়টা দেখতেছি। দুইটার একটাও যদি কথা না শুনে, তাইলে খাওয়ান দাওয়ান বন্ধ, বাড়িতেও ঢুকতে দিব না। কতক্ষণ থেকে ডাকতেছি? এই আসার সময় হইলো? বাথরুমে গেছিলাম আব্বা। আমি ডাকলেই তো তোর এইটা লাগে ওইটা লাগে। নারের কাছে কোনো কথা শুনছস? শুনছি, তই কয়জন আইব সে বিষয়ে কিছু জানা গেছে আব্বা? 5 জন আইব। সগির কি এই খবর জানে? জানি না। আমার ধারণা হলো জানে। কারণ কি, আমাকে বাড়ির সব খবরই বাইরে চলে যায়। এই কাম ওই মাহেলা করে। খালি মাহেলা না, ভাবিও তো করতে পারে। মন্ডলে মন্ডলে গাথা। এই এই কথা হিসাব করে কবি। তোর ভাবির কিন্তু ছবির কথা কইতে দেখছ, আর ছবির ফোন নম্বরটা তোর ভাবির কাছে নাই। কোথাও একটা অভিযোগ করবাড়ি তার নামে। আমি তো কইলাম তোরে মাহেলা করে। তুমি দেখছো? দেখা লাগে না আব্বা, জ্ঞান বুদ্ধি থাকলে এটা এমনি বাইর করুন যায়। মনে না আব্বা, এটা কথা হলো কি, আমাকে বাড়িতে বাইরের লোক কয়জন থাকে? মাত্র 2 জন, মাহেলা আর হাতেম। যদি কিছু কয়ে থাকে, হয় মাহেলা কইছে না হাতেম কইছে, বাড়ির মানুষের কিছু কয় নাই। হাবিব কইতে পারে। এইটা আপনি কি কইতেছেন আব্বা? হাবিব কেন এই কাম করতে যাব? কেন কইব জানোস না? সগিরের মাইয়ারে হাবিবের পিছনে লাগাইছে, ওই আমাগো বাড়ির খবর নেয়ার জন্য। আর ওই মাইয়া হইতেছে ফাজিলের হাড্ডি। ওই হাবিবরে ভাও কইরা আমাগো বাড়ির সব খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছে। না না আব্বা, হাবিব এই কাম করবো না। হাবিবের কথা কনে হানাতে গায়ে লাগে কে? হ্যাঁ ভাইজান, মেজাজ খারাপ করার কথা কইবা না কিন্তু। এই চুপ থাক, কাল বাজারে যা বাজার করে নিয়ে আসবি। আব্বা কইছিলাম কি, মানে রান্ধন বান্নার আগে করে দরকার নাই, আগে আমরা শিওরও নেই ওই পক্ষ আইব কিনা। এই ফাজিলের ফাজিল, পাত্রপক্ষ বাড়িতে আসলে তারপরে রান্না বাড়ি হইব? দেখছিস কোনোদিন?
মেহমান আসার খবর শুনে তারপরে বাড়িতে রান্না বাড়ির কাজ শুরু হয়েছে। আব্বা রাগ করেন না, এর আগে কইলাম বরপক্ষ 2 বার আহে নাই, কয়ও নাই কি জন্যে, তাই কইছিলাম অতিথি আসার আগেই রান্না শুরু হইব। ঠিক আছে, আপনি যেটা মনে করেন। যাও। ওই বদি আয় সামনে। না সামনাইতে পারতাম না, কি করবো দূরের থেকে ভয় নাই, আয় এদিকে এদিকে। আর কাছে আইতে মনা কও। আব্বা একটু আগে ফোন দিয়েছিল, আমাকে 2 জনরে বাড়িতে ঢুকতে নিষেধ করছে। কে নিষেধ করছে? কে করবই তো, ঢিল মারলে পাটকেল খাইতে হয় না। তুই আমার নামে নালিশ করছিলি না, বাড়িতে তোর ব্যাপারে যাই না গেছে। তাই না গেছে মানে? তুমি কইছো? কমু নাকি, তুই আমারটা কইছিস তো আমি কি ছেড়ে দিব নাকি? আমিও তোর কথা সব কয়ে দিছি। এটা কোনো কাম করছো তুমি ভাই? ঠিকই করছিস, যা করার করছি। আমার কেউ বাড়িতে ঢোকার কোনো উপায় নেই। থাক, আমি ওই জাহিদ গোবাইদ গিয়া থাকবো না। জাহিদ গোবাই থাকা লাগবো না, আমগো বাড়িতেই থাকবো। কেমনে? চিন্তা করছি নাহারের ব্যাপারটা বলবো, নাহারের ব্যবস্থা করবো। মনে করো যে গভীর রাতে যাবো, আবার ফজরের আজানের আগে আয়পন কেউ টের পাইবো না। হ হ, এই তুমি বউরে কইলে হইব, কারণ তোমরা পিটা পিটি না, আমি কইলে শুনবো না, তুমি কও। হ্যাঁ আমি তো কমো, কিন্তু তার আগে বাড়ির ভাওটা একটু বুঝালি। আচ্ছা শোনো, ওই বউ যদি না পারে আমরা কামাল ভাইয়ের সাহায্য করলাম। লাগবো না, কামাল বাইরে কোন দরকার নেই, নাহারই পারবো। মনে কর দাদার সামনে যদি নাহার থাকে 7 গুণ মাপ। চল দিয়ে কিছু খায়ালি। আমার কাছে তো টাকা নাই, তোমার কাছে টাকা আছে? আচ্ছা আমার কাছে চল। খাওয়ার পরে আমরা 100 টাকা দিও। এমন একের সামনে আজকে দূরে তো দৌড় দিছি। এই আপনি এই ঘরে ঢুকছেন কে? দাদা জানের লোক কথা কইতেছি, কিন্তু দাদা জান তো নাই। আর আমি কি যে ঝামেলার মধ্যে পড়ছি, 10,000 টাকা হারাইছি জানেন তো। 3.5 টাকা খুঁজি, রাইতের বেলা আসি, খাই আর ঘুমাই। তে এত ঘোরাঘুরি করার লাগবো কেন? হ্যাঁ, এই বাড়িতে না থেকে নিজের বাড়িতে চলে গেলেই তো পারেন। এই কথা বললে হবে না। এইবার আপনার বিয়ার না খাওয়া যাইতেছি না, শুনলাম বিয়ার কথাবার্তা চলতেছে। অবশ্য 2 বার আইসা বিনা শুইছি, কারণ বিয়া তো কথাবার্তা দূরে থাক, পাত্রপক্ষ তো কোনো খবর নিতে আসে নাই। বিয়া কইব কর্তিকা। আপনি এই বাড়িতে থাকলে না এই বড় আমার বিয়া হইব না। ও চলে যেতে বলতেছেন? কথার ভাবে বুঝেন না? হ্যাঁ, মাথায় কি গোবর? হ্যাঁ আছে, কিছুটা আছে। শোনেন, আপনার একটা কথা কই। হ্যাঁ বলুন বলুন। আমার ওই গ্রামে না একজন মহিলা আছে, নাম হইতাছে নসিরন দেওয়া। বয়স অবশ্য একটু বেশি, 60 বছর। আপনি তার বিয়া কইরা ফেলান, তার কিন্তু মেলা টাকা পয়সা আছে। আমার লোকে মস্করা করেন তাই না? অবশ্য করতেই পারেন, আপনি তো বিয়ার লাগেন। এই এখন যান, দাদা জান আসলে পরে দাদা জানের সাথে কথা বললেন। যান না, দাদা জান আসুক না, তারা একটু থাকি, আপনার সাথে কথাবার্তা বলি। মরণের ভয়ে মুখ ঢাইকা রাখছেন। আমার নিঃশ্বাস লাগলে যদি মইরা যান, এই জন্য আবার কইতেছেন আপনার সাথে কথা কই। কথা কইতে হইলে কাছে আসতে হয়। ঘনিষ্ঠ হইতে বলতেছেন? অনিষ্ট হইব কিন্তু। একটা থাপ্পড় দিয়া দাঁতগুলি সব ফালাই দেবো সাফা। বদমাইশ জানি কোন করে। যান এখান থেকে, যান। সিলাসিলি করার দরকার নাই, যাইতেছি যাইতেছি। বদমাইশ জানি কোন করে। ক কি করেন? কিছু না, ওই যে দাদা জানের জন্য মশারি ঠিক করতেছি। ঘরে কি দাদাজান আছেন? দাদা জান নাই, কি কবি ক? না মানে ওই যে আমি যে বাইসে আছি এইটা জানানোর জন্য আপনার ফোন দিয়েছি। পড়ালেখা করার নাই তো অগো রুচি অনুযায়ী ওরা কাম করতেছে। দোস্ত আপনার মেজাজ দেখাইস না। প্রত্যেক পুরুষের জীবনে এই দ্বিতীয় নারীর একটা ব্যাপার ঘটতে পারে, যদি প্রথম নারী তাকে অবহেলা করে। আর যে বাড়িতে মেহমান না আসে সে বাড়িতে আল্লাহর ফেরেশতারাও আছে। আপনি এই কথা কই করতে পাইছেন? হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে এইসব কথা?